রোজকার মতো চলে এসেছে এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব চুড়ি সম্পর্কে কিছু তথ্য। যুগ যুগ ধরে বাঙালি নারীর সাজে চুড়ি অন্যতম পছন্দের উপকরণ। সারা বছরই ধরে সাজসজ্জায় চুড়ি পরতে পছন্দ করেন, আর ঈদ, পূজা ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হাত ভরা চুড়ি না হলে বাঙালি নারীদের চলেই না। সেখানে থাকে বিভিন্ন রঙের চুড়ি, যেমন লাল, নীল, সবুজ, সোনালী ইত্যাদি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিউটি এক্সপার্ট। তিনি হলেন আমাদের সবার প্রিয় সাদিয়া তাজমিন দোলা। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আপু, কেমন লাগছে আজকে আমাদের মাঝে এসে? আমার তো আসলে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ আমি আসলে বিভিন্ন ধরনের সৌন্দর্য বিষয়ক প্রোগ্রামগুলোতে যাই। এই টাইপের প্রোগ্রামে আসলে এই ফার্স্ট আমার আসা। আর আমি এই প্রোগ্রামটা আসলে প্রায় দেখি এবং দেখি যে আমাদের বাচ্চারা যে কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বুদ্ধিদীপ্ত অ্যান্সারগুলো যে দেয়, আমাকে সে খুবই অনুপ্রাণিত করে। তো আর এই প্রোগ্রামের পার্ট হতে পেরে আমার আসলে আজকে খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু। তো আজ বাদে কাল ঈদ, তো ঈদের আগে খুব বেশি প্রয়োজন পড়ে আসলে আমাদের বিউটি এক্সপার্টের। তো আপনার কাছে একটু জানতে চাইছি যে কাল যেহেতু ঈদ, তো ঈদের নিজেকে সবাই চায়, যে ছেলে মেয়ে ছোট বড় সবাই চায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে, নিজের সাথে সুন্দর লাগে, নতুন একটা জামা পরবে। তো সব মিলিয়ে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিভাবে একটু প্রস্তুতিটা নেওয়া উচিত? আচ্ছা, আসলে এখন আমাদের ঈদটা আসলে অনেক গরমের মধ্যে পড়ে গেছে। তা আমাদের সোয়েটিং আসলে খুব বেশি হয়। আমাদের সারাদিন যাতে আমরা ফ্রেশ থাকতে পারি সেভাবে যদি আমরা কিছু মেইনটেইন করি তাহলে আমাদের এটা পসিবল। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে যদি একটু নাস্তাটা করে হালকা, তো আমরা সবার প্রথমে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের শাওয়ারটা নেওয়া। তো শাওয়ার নেওয়ার আগে আমরা একটা গ্লোয়িং মাস্ক আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি একটু বলছি, সেটা হচ্ছে যে 2 টেবিল চামচ বেসনের সাথে 1 চা চামচ কমলার খোসার পেস্ট, 1 চা চামচ মধু আর 1 চা চামচ আমন্ড অয়েল একসাথে মিক্স করে সেটা যদি আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করি এবং যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি, এরপর আমরা সেটা তুলে ফেলবো। এবং সেটা ডিপেন্ড করবে, যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু আবার যে মধুর কথাটা বলেছিলাম সেটা দেয়া যাবে না। যাদের অয়েলি স্কিন তারা মধুটা সর্বপ্রথম অ্যাভয়েড করবে এবং সেই মিক্সটা যখন শুকিয়ে যাবে তখন সেখানে যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে শসার রসের সাথে হালকা কাঁচা হলুদের রস একটু মিক্স করে সেটা পুরো মুখে একটু ড্যাপ করে লাগিয়ে হালকা ম্যাসাজ করে উঠিয়ে ফেলবে। আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা যেটা করতে পারে, তারা হচ্ছে কাঁচা দুধের সাথে একটু হালকা কাঁচা হলুদের রস একটু হালকা মিক্স করে ড্যাপ করে লাগিয়ে ম্যাসাজ করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। সাথে সাথেই দেখবে যে বেশ গ্লো করছে স্কিনটা, অনেক বেশি গ্লো করছে। তারপর আমরা শাওয়ারে যেতে পারি আর কি। তো আমি বললাম যে এখন অনেক গরম এবং আমাদের সোয়েটিং এর যে প্রবলেমটা হয়, তো আমরা সারাদিন ফ্রেশ থাকার জন্য আমরা যখন গোসল করব ওই শাওয়ারের সময় আমরা শাওয়ারের পানিতে একটা মিশ্রণ অ্যাপ্লাই করতে পারি, যেটা কিনা আমাদেরকে সারাদিন অনেক বেশি ফ্রেশ লুক রাখতে এবং ফ্রেশ দেখতে আমাদেরকে সাহায্য করবে। সেটা হচ্ছে মিশ্রণটা আমি বলছি, লাইক 4 টেবিল চামচ ল্যাভেন্ডার অয়েলের সাথে 1 চামচ চিনিটা অবশ্য প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে এবং 1 লিটার পানির সাথে মিশিয়ে একটা বোতলে আমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারি। এবং যতবার আমরা শাওয়ার নিব তখন জাস্ট 2 টেবিল চামচ করে ওই মিশ্রণটা পানির সাথে মিশিয়ে আমরা শাওয়ার নিতে পারি। সাথে সাথে দেখবো আমাদের স্কিনটা তো গ্লো হলোই এবং আমরা যে শাওয়ার নিয়ে বের হলাম তখন সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যাবে এবং সারা দিন আমাদের খুব ভালো যাবে। এভাবে আমরা আমাদের ঈদের দিনটা শুরু করতে পারি, ফ্রেশ থাকতে পারি। চমৎকার। তো আপু, আমরা আরো কথা বলবো, অনেক কিছু জানার আছে আমি বলছিলাম, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, কে বলছো? আমি সোলাকান বলছিলাম কলকাতা থেকে। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো বন্ধু, বলে দাও, কোন বিভাগ থেকে খেলতে চাও তুমি? কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে আমাদের বন্ধুর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল কত সাল থেকে অনুষ্ঠিত হয়? অপশন ক 1991, অপশন খ 1993, অপশন গ 1995। নিজে নিজে বলতে হবে। 1991। অপশন ক 1991 নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক।
অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, এবারের অলিম্পিকে চীন কতগুলো স্বর্ণ পদক পেয়েছে? অপশন ক 27, অপশন খ 26, অপশন গ 19। নিজে নিজে দিবে, ঠিক আছে? সময় চলে যাচ্ছে। 19টি। অপশন গ 19টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 26টি। ও আপু, আপনার সাথে কথা বলছিলাম আমরা, আপনি বলছিলেন যে ঈদের সকালের শুরুটা কিভাবে চলবে, তো আপনি বলছিলেন যে একটা মিশ্রণ পানিতে ব্যবহার কথা, তো সেটি যে ব্যবহার করলে চুলের কি কোনো ইফেক্ট পড়বে সেটি চুলের উপর? না না, সেটার সাথে চুলের কোনো রিলেশন নাই। সেটা জাস্ট আমাদের যে সোয়েটিং হচ্ছে, আমাদের জি, যে জি, একটু জি। ফ্রেশনেস যে একটু কমে যায়, জাস্ট সেটার জন্য। মানে আমাদের আচ্ছা। সুগন্ধি অনেক বেশি থাকবে আচ্ছা, আমাদের আচ্ছা। ফুল বডিতে, এবং অনেক বেশি ফ্রেশ ফিল করব। চুলের সাথে এটার কোনো রিলেশন নাই। চুলের জন্য আমাদের এক্সট্রা কেয়ার অন্য কিছু সেটা আমাদের করতে হবে চুলের কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, তো আপু এটা তো আমরা সারাদিন সতেজ থাকা যায় কিভাবে সেটা শুনছিলাম, তো আপনি বলছেন, এবং সেই সাথে আমি চুলের প্রশ্নটাও করছিলাম। তো এই সময় দেখা যাচ্ছে যেহেতু প্রচুর ঘাম হচ্ছে, আবার কখনো কখনো বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, তো দেখা যায় চুলটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে বা চুলের কন্ডিশনটা ভালো থাকছে না, তো সেটার জন্য একটু প্রিপারেশন হ্যাঁ, আসলেই তাই। এখন যেহেতু অনেক গরম এবং দেখা যাচ্ছে যখন তখন বৃষ্টিও হচ্ছে, তো আমরা যেমন আমাদের সোয়েটিংও হয়, তেমনি আমাদের হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টির পানিও আমাদের পড়ছে, যে কারণে দেখা যায় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্ক্যাল্পটা সবসময় একটু মানে ভেজাই থাকছে। আর এটা কিন্তু আমাদের একটা কারণ হেয়ার ফল হওয়ার। তো আমাদের স্ক্যাল্প যদি সবসময় ভেজা থাকে, তো আমাদের হেয়ার ফলটা হতে পারে। তো আমাদের আসলে আমরা তো সোয়েটিং থেকেও বাঁচতে পারবো না, আবার আমাদের হঠাৎ করে বৃষ্টি হবে সেখান থেকেও হতে পারবো না, বাট আমাদেরকে তারপর একটু খেয়াল রাখতে হবে স্ক্যাল্পটা যতটা সম্ভব ড্রাই রাখার জন্য। তো হেয়ার ফল এটার কারণে হচ্ছে, এবং আমাদেরকে ওটাই খেয়াল রাখতে হবে যে আমাদের ড্রাই যেন থাকে আর স্ক্যাল্পটা। আর এমনি হেয়ার ফল ট্রিটমেন্ট যেগুলো আছে সেলুনগুলোতে গিয়ে করতে পারি, অথবা আমরা বাসাতেও হেয়ার ফলের জন্য কাজ করতে পারি। যেমন মেথি পেস্ট যেটা আর কি, মেথি পেস্টটা কিন্তু হেয়ার ফলের জন্য খুবই কার্যকরী। সেটা যদি আমরা সপ্তাহে 2 দিন পুরো স্ক্যাল্পে জাস্ট মেথি, যেই আমরা র মেথি যেটা পাই, সেটা আমরা রাতে ভিজিয়ে রেখে ওটা পেস্ট করে যদি আমরা গোসলের আগে পুরো স্ক্যাল্পে লাগিয়ে তারপর আমরা গোসল করতে যাই, সেটা কতক্ষণ সেটা 1 ঘন্টা থাকবে। আচ্ছা, 1 ঘন্টা থাকবে, তাহলে আমরা বেশ ভালো রেজাল্ট পাবো, মানে আমাদের হেয়ার ফল অনেকটা রোধ হবে। বাট আমাদের কিছু হেয়ারে কিছু মাসাজিংয়েরও প্রয়োজন আছে, যেটা কিনা আমাদের কিছু যেটা আমাদের সেলুনগুলোতে গিয়ে করতে হয়, এক্সপার্ট হ্যান্ডে করতে হয়। যা মাসাজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশনটা মোর অ্যাক্টিভ হয়। তো ব্লাড সার্কুলেশন যখন মোর অ্যাক্টিভ হয়, তখন দেখা যায় যে আমাদের হেয়ার ফলের সমস্যাটা অনেকটা কমে যায়। তো আমাদের অনেকগুলো কারণে আমাদের হেয়ার ফল হয়, আর এই সময় তো বললাম যে আমাদের ওয়েটই থাকে আমাদের চুলটা অনেক, এই কারণে। আচ্ছা, তো আপু আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু আপনার কাছে জানতে চাইলাম। তো আপু, আপনার কাছে শুনছিলাম যে ঈদের দিন নিজেকে সুন্দর দেখানোর জন্য যে একটা প্রসিডিউর আছে, সেগুলো কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। তো এবার একটু আপনার কাছে জানতে চাইছি যে ঈদের দিন সবাই একটু সাজগোজটা বেশি করে, দেখা যায় একটু মেকআপ ইউজ করছে, তো আপনি বলছিলেন যে এবার এমনিতে অনেক বেশি গরম, তো এই জন্য একটু জানতে চাইছি যে মেকআপটা কি ধরনের হওয়া উচিত এবার? আসলে গরমের মধ্যে মেকআপটা আমাদের একদম লাইট হওয়া উচিত, 1 নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যত প্রোডাক্ট ইউজ করব মেকআপের ক্ষেত্রে, সবগুলো যেন ম্যাট বেস হয়। হ্যাঁ, কারণ এখানে যদি গ্লসি হতে যায় তাহলে তো আমাদের গরমে সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সারা দিনের ঈদের দিনটাকে মূলত 2 ভাগে ভাগ করা যায় মেকআপের জন্য, যেমন সকালের মেকআপ, সন্ধ্যার মেকআপ। তো আমরা যখন সকালের মেকআপ করতে যাব, আমরা জাস্ট একদম লাইট একটা ম্যাট বেস দিয়ে জাস্ট কাজল, মাস্কারা আর হালকা লিপস্টিক দিলে আমি মনে করি আমাদের সকালের মেকআপ কমপ্লিট। আর সাথে হালকা একটা চুল বেঁধে নিলাম, নর্মাল একটা সুন্দর ড্রেস পরলাম, এটাই। আর ইভিনিংয়ে যেটা আমরা করতে পারি, তখন আমরা হয়তো আমাদের দাওয়াত থাকতে পারে, অর কেউ আমাদের বাসায় গেস্ট আসবে, তো তখন আমরা যেটা করতে পারি, আমাদের বেস মেকআপ ম্যাটের পাশাপাশি আমরা আই মেকআপের দিকে একটু ফোকাস করতে পারি। তখন আমরা একটু কালারফুল বা একটু গর্জিয়াস আই মেকআপটা তখন দিতে পারি। তো চাইলে লিপস্টিকটা আমরা তখন ডার্ক করতে পারি আর কি। তো আমরা এভাবে যদি ম্যাট বেসে আমরা মেকআপটা করি আর এভাবে মেইনটেইন করি, তো আমার মনে হয় মেকআপটা ভালো হবে। আচ্ছা, তারপর এমনি দিনের বেলা দেখা যায় যে যদি বাইরে ঘুরতে যাওয়া হয় অনেক সময় মেকআপ করে, তো তখন সোয়েটিং এর রেটটা আরো বেশি হয়ে যায়, কারণ বাইরে তো সবসময় আসলে এসি বা ফ্যান এগুলো থাকছে না। তো সেটার সময় যে মেকআপ করার পর ঘামটা হবে, এটার জন্য কি করা কিভাবে যেতে বন্ধ পারে? করব? আচ্ছা, সেটার একটা প্রসিডিউর আছে। যেমন আমরা যখন মেকআপ শুরু করতে যাব, তখন যদি আমরা একটু আইস মানে পানি দিয়ে একটু মুখটাকে একটু ভিজিয়ে নেই, তাহলে
দেখা যাবে যে আমাদের পোর্স গুলা অনেকটা মানে ক্লোজ হয়ে যাবে, তো আমাদের সোয়েটিংটাও একটু তখন কম হবে। আচ্ছা। এটা একটা হতে পারে। এভাবে করে যদি আমি মেকআপটা শুরু করি, এবং ম্যাট যেই মেকআপগুলো সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ফেসের সাথে বসে, তো তখন যেটা হয় যে আমাদের সোয়েটিং হলেও ওভাবে করে নষ্ট হয় না। আর আমরা একটা প্রোডাক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। আমরা মেকআপ শেষ করে আমরা যদি আমরা যেমন হেয়ার স্প্রে ইউজ করি যে চুলটা যাতে নড়ে না যায়, সে ওরকম একটা মেকআপ ফিক্সার স্প্রে আছে, সেটা যদি আমরা মেকআপের পর স্প্রেটা করে দিই তাহলে দেখা যাবে যে মেকআপ ফিক্সড হয়ে থাকবে, আমাদের মেকআপ আর নষ্ট হওয়ার ভয় থাকবে না যদি আমরা বাইরে যাই সেক্ষেত্রে। তো বাসাতে থাকলে আমাদের আর সেই মেকআপ ফিক্সারের কিন্তু প্রয়োজন পড়ে না। তো আপু মেকআপের কথা আসলেই দেখা যায় যে মেকআপ ব্যাপারটা একটু বড়দের জন্যই আসলে প্রযোজ্য। তো আমি একটু জানতে চাইছি, ঈদের দিন তো আসলে ছোটরাও একটু সাজগোজ করতে চায়, একটু সুন্দরভাবে ঘুরতে চায়, তো তাদের জন্য কি আপনার আমি tips আসলে থাকতে এতক্ষণ পারে? যেগুলো বলছিলাম সেগুলো আসলে বড়দের জন্যই বলছিলাম, বাচ্চাদের জন্য কিন্তু না। আসলে বাচ্চারা কিন্তু এমনিতেই অনেক অনেক বেশি সুন্দর, হ্যাঁ, তো তাদেরকে আসলে মেকআপ করার কিন্তু কিছু নাই। তারা জাস্ট খাবে ঠিকমতো, প্রপার ডায়েট তাদের থাকবে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সুন্দর করে চুল বাঁধবে, সুন্দর ড্রেস পরবে। ঈদের দিন তো একটু যদি লিপস্টিক দিতে চায় মেয়ে বাচ্চা, হালকা একটু লিপস্টিক দিতে পারে, দ্যাটস অল, আর কিছু দরকার নাই। আসলে এদের বয়সটা এত সুন্দর, ওদের কিউটনেসটা এমনি হ্যাঁ, চেহারায় থাকে। মানে তখন হয় কি মেকআপটা করলে তাদের কিউটনেসটা ঢাকা পড়ে যাবে, সেই জিনিসটা আমরা দেখতেই পারবো না, সুন্দর জিনিসটা। সেটাই। তো আপু আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাহিয়া জিন্নাত। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি। তো আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি একটু দেখি। আচ্ছা, জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে আমাদের বন্ধুর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম। অপশন ক স্নো লরিস, অপশন খ পিপিলিকাভুক্ত ম্যানিস, অপশন ক রাজকাঁকড়া। সহজ প্রশ্ন। গ। অপশন ক রাজকাঁকড়া নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। কোনটি মানবদেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়? অপশন ক ট্রাপোজিয়াম, অপশন খ কিউনিফর্ম, অপশন ক ক্যালকোনিয়াম। ছটপট। খ। অপশন খ কিউনিফর্ম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক ট্রাপোজিয়াম। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু, আমি আকিব। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো ভাইয়া বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? সিনেমা। সিনেমা, ঠিক আছে। সিনেমা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে অবিভক্ত বাংলায় প্রথম কোথায় বায়োস্কোপ দেখানো হয়? অপশন ক ঢাকা, অপশন খ কলকাতা, অপশন ক ভোলা। ঝটপট বলে দাও। সময় চলে আপু যাচ্ছে। অপশন খ কলকাতা। অপশন খ কলকাতা নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি, 1896 সালে কলকাতায় প্রথম বায়োস্কোপ দেখানো হয়েছিল। তো বন্ধু তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ম্যাজিক লণ্ঠন আবিষ্কার করেন কে? অপশন ক জোয়া লরা, অপশন খ এথানসিয়াস কার্চার, অপশন গ আলহাজেন। আপু অপশন ক জো লরা। অপশন ক জোয়া লরা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ এথানসিয়াস কার্চার। হ্যালো। হ্যালো। হ্যালো বন্ধু, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ও লাইনটি কেটে গেছে। বন্ধু তুমি চেষ্টা করতে থাকো। তো আপু আবার আপনার কাছে ফিরছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের সাজসজ্জা, মেকআপ এগুলো নিয়ে। তো কুরবানি ঈদ যেহেতু আমরা বলি, ঈদুল আজহাকে, তো এই ঈদটাতে দেখা যায় কি সবাই মাংস কাটা এই কাজগুলো নিয়ে এত ব্যস্ত থাকে, প্রচুর পানিতে কাজ করা হয়, পানিতে হাতটা দেওয়া হয়। তো অনেক সময় কাজের চাপে দেখা যায় যে হাত পায়ের যত্ন এগুলো খেয়াল থাকে না। তো এই ব্যাপারে যদি আপনি বিউটি এক্সপার্ট হিসেবে কিছু টিপস দিতেন। আসলে আমাদের কোরবানি ঈদের সময় আমাদের মাংস নিয়ে বিজি থাকতে হয় একটু বেশি, অনেকেই থাকি আমরা,
কিচেনেও আমাদের দেখা যায় যে তেল ঝোল মশলার একটা কাজ আমাদেরকে বেশি করতে হয়, হাতের উপর বেশ ভালোই প্রেশার পড়ে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ঈদ পার করে আমাদের দেখা উচিত যে আমরা যেন কোনো ভালো বিউটি স্যালুনে গিয়ে আমাদের হাতের যত্নটা করে ফেলি। তো আমাদের হাতের যে প্রবলেমগুলো হয় দেখা যায় যে পানি ধরতে ধরতে অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং অনেক হার্ড মনে হয় আমাদের হাত, এবং অনেক সময় দেখা যায় যে নখের কালারটাও অনেক সময় দেখা যায় যে ডিসকালার হয়ে যাচ্ছে। তো আমরা যদি কোনো ভালো সেলুনে গিয়ে ম্যানিকিউরটা করাই, লাইক আমরা সেই সময়টা একটু প্যারাফিন ম্যানিকিউর আছে, রেগুলার ম্যানিকিউরের বদলে আমরা সেই সময় যদি প্যারাফিন ম্যানিকিউরটা করাই তাহলে সেটা বেটার রেজাল্ট দিবে। প্যারাফিন ম্যানিকিউরে যেটা হয় সেটা হচ্ছে যে হাত অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি সফট হয়ে যায়, যা কিনা আমাদের আগে হাতটা যেমন ছিল আমাদের যতই প্রেসার পড়ুক না কেন আমরা এটা যদি করি তাহলে আমাদের হাতটা আগের মতো আবার সফট এবং স্মুথ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আরো কথা বলবো ছবির গ্যালারি খেলার জন্য একজন বন্ধু ফোন দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। বন্ধু, শুনতে পাচ্ছ আমার কথা? কে বলছো তুমি? জি, আমি মন। মৌ, কেমন আছো? জি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তো বন্ধু, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ছবির এই মিনারটির নাম বলো। অপশন ক কুতুব মিনার, অপশন খ কস মিনার, অপশন গ জান্নাতুল মিনার। জান্নাতুল মিনার। অপশন গ জান্নাতুল মিনার নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ কস মিনার। আফগান শাসক শের শাহ সুরি এটি নির্মাণ করেন। তো আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো। হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছি। তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে তোমার নামটি বলো। আমার নাম কাজী রায়তা রহমান। কেমন আছো রাইসা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো রাইসা বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে রাইসার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে মানুষের ভাষিক প্রকাশ সাধারণত নিয়ন্ত্রিত হয় সেরেব্রামের কোন গোলার্ধ দিয়ে? অপশন ক ডান, অপশন খ বাম, অপশন গ উভয়। আরেকবার বলো। মানুষের ভাষিক প্রকাশ সাধারণত নিয়ন্ত্রিত হয় সেরেব্রামের কোন গোলার্ধ দিয়ে? অপশন ক ডান, অপশন খ বাম, অপশন গ উভয়। তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে দাও। ডান। অপশন ক ডান, ঠিক আছে নিলাম। তুমি কি বলেছো? অপশন ক? হ্যাঁ। অপশন ক ডান, ঠিক আছে নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ বাম। তো আপু, আবার আপনার কাছে ফিরছি। আমরা কথা বলছিলাম এতক্ষণ সাজগোজ সবকিছু নিয়ে, ঈদের একটা প্রস্তুতি নিয়ে। তো এবার একটু জানতে চাইছি যে আপনি বিউটি এক্সপার্ট হিসেবে এই ক্ষেত্রটিতে কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 8 বছর হয়ে গেছে, 9 বছর চলছে আমার। আমার সেলুনের দুটো ব্রাঞ্চ আছে, একটা জিগাতলাতে আর একটা বাড্ডাতে। জিগাতলাটা 8 বছর হয়ে গেছে, আর বাড্ডাটা 1 বছর হলো। আচ্ছা, তো আপু এই যে সৌন্দর্য চর্চার বিষয়টি আসলে অনেক প্রসারিত, অনেক বিস্তৃত এই ব্যাপারটি। তো আপনি কোন ক্ষেত্রটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন এখানে? আচ্ছা, আসলে বিউটিশিয়ান হিসেবে কিন্তু আমি সব কাজই আমার কম বেশি ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে স্কিন আর হেয়ার নিয়ে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি যখন স্কিন আর হেয়ার অ্যানালাইসিস করে স্কিন এবং হেয়ারের কন্ডিশন অনুযায়ী কোনো ট্রিটমেন্ট দেই, এবং আমার ক্লায়েন্টরা যখন দেখা যায় যে একটা গুড রেজাল্ট পাচ্ছে, আর তাছাড়া দেখা যাচ্ছে যখন তারা অনেক বেশি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তখন আমার কাছে খুব ভালো লাগে। তো আমার এই স্কিন আর হেয়ার নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তবে বউ সাজানোর কাজটাও আমার খুব পছন্দ। তো আপনি বলছিলেন যে 8 বছর ধরে এই পেশায় আছেন, এই ক্ষেত্রতে কাজ করছেন। তো এই যে কাজটা শুরু করলেন, তো এটা তো বেশ চ্যালেঞ্জিং, কারণ আমাদের আশেপাশে দেখা যাচ্ছে যে অনেকে এই ধরনের চ্যালেঞ্জিং কাজে আসছে না। তো আপনার এই প্রফেশনটা চুজ করার কারণ? আসলে যখন আমি কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়ি, তখন তো টুকটাক একটু পার্লারে যেতেই হতো। তখন আইব্রো প্লাক বা হঠাৎ একটু ফেশিয়াল করতে যেতাম। তো তখন দেখা যেত যে আসলে আমাদের এই সেক্টরে একটু মানে এডুকেটেড মানে মেয়েদের দরকার, কারণ এখানে কিন্তু আমরা স্কিন আর হেয়ার নিয়ে কাজ করছি, এবং আসলে আমরা একটা ডক্টর যেভাবে কাজ করছে সেরকম না হলেও তার কাছাকাছি কিন্তু আমরা আসলে কাজ করছি, এবং প্রপার নলেজ নিয়ে আমার মনে হয় যে এই সেক্টরটাতে আসা উচিত। বিষয়গুলো খুব
খুবই স্পর্শকাতর। খুবই স্পর্শকাতর, এবং সেখানে আমরা কিন্তু শুধুমাত্র একজন ডক্টরকে এবং একজন বিউটি এক্সপার্টকে আমরা স্কিন বা হেয়ার টাচ করতে দেই, অন্য কাউকে কিন্তু দেই না। সো আমাদের মনে হয় প্রপার নলেজ নিয়ে এই সেক্টরটাতে আসা উচিত। তবে ইদানিং অনেকেই দেখা যাচ্ছে যে প্রপার নলেজ নিয়েই আসছে, মোটামুটি দেখা যাচ্ছে আসছে আর কি। তো সেই সময়টা আমার মনে হতো যে মানে আমি, এবং আরেকটা জিনিস আমি চাচ্ছিলাম যে মানে আমি নিজে একটা কিছু করব এই ক্ষেত্র থেকে। তারপর আবার সাজাতেও পছন্দ করতাম, সাজতে ভালো লাগতো। তারপর আবার ভাবছিলাম যে আমার আসলে একটু জেনে নেই, স্কিন হেয়ার নিয়ে জেনে আমি এই প্রফেশনটাতে আসি। তো ইত্যাদি দিকগুলো বিবেচনা করে আমি পছন্দের একটা আসলে কাজই চুজ করা। এভাবে আসলাম। আপনি বলছিলেন যে প্রপার নলেজ নিয়ে পড়াশোনা করে এই বিষয়টাতে আসা উচিত। তো আমি একটু জানতে চাইছি, আমি যতদূর জানি আপনি পড়াশোনা করেছেন হিস্ট্রিতে, তো তারপরে এই বিষয়টাতে আপনি পড়াশোনা করেছেন ফার্দার কিভাবে, কোথা থেকে? হ্যাঁ, সেটাই আসলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই প্রফেশনটা যায় না যদিও। তো আমি হচ্ছে হিস্ট্রিতে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাট এরপরেই আমি মানে দেখলাম যে আমার আসলে এই প্রফেশনে যদি আমি আসতে চাই তাহলে আমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ট্রেনিং করেছি, ডিপ্লোমা ডিগ্রি নিয়েছি, বাংলাদেশে তো নিয়েছি, আমি দেশের বাইরে দিল্লি থেকে শেহনাজ হোসেন থেকে, তারপর জাভেদ হাবিব একাডেমি থেকে, আমি জাভেদ হাবিব একাডেমি থেকে ওখান থেকে আমি হেয়ারের উপর, এবং শেহনাজ হোসেন থেকে আমি স্কিনের উপরে আমি ডিপ্লোমা করে এসেছি। তো আর এখনো আমি শিখছি, আমি আরো শিখবো, আসলে শেখার শেষ নাই এটার উপরে। তো এভাবে আমি এগুলো নিয়েছিলাম। আচ্ছা, তো আপু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি যেহেতু মানুষের সৌন্দর্য চর্চা, সৌন্দর্যের বিষয়টা নিয়ে কাজ করছেন, তো একজন মানুষকে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য বা নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য কিভাবে কি করা উচিত, আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলে দেন। আসলে আপু প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ যে টিপসগুলো দিলাম সেগুলো কিন্তু আসলে সবই বাহ্যিক চর্চার বিষয়গুলো। আর আমরা যদি আমাদের ত্বক এবং চুল সুস্থ সুন্দর রাখতে চাই, শুধু বাহ্যিক চর্চাই করলে হবে না। বাহ্যিক চর্চার পাশাপাশি আমাদেরকে ব্যালেন্স ডায়েটের একটা ব্যাপার আছে, তারপরে প্রপার ঘুমের ব্যাপার আছে, এবং দুশ্চিন্তা মুক্ত জীবনেরও প্রয়োজন আছে। আমরা যদি প্রপার ঘুম এবং দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে পারি তাহলেও কিন্তু আমাদের হেয়ার এবং স্কিনের উপর অনেক প্রভাব পড়বে এবং অনেক সুন্দর হবে, আমাদের সুস্থ হবে। এছাড়া আমরা যদি প্রতিদিন হাফ অ্যান আওয়ার করে যোগব্যায়ামও করতে পারি, সেটাও কিন্তু আমাদের সাথে রিলেটেড, এবং আমাদের হেয়ার এবং স্কিনকেও কিন্তু যোগব্যায়ামের সাথে কিন্তু একটা রিলেশন আছে। তো এভাবে আমরা নিজেকে উপস্থাপন করতে পারি আর কি। তো ভাই আপু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আশা করছি আপনার ঈদটা অনেক ভালো কাটবে। আপনাকেও অনেক ধন্যবাদ, আর এনটিভিকেও অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। বন্ধুরা, আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী এক সপ্তাহ আমাদের দেখা হচ্ছে না। ঈদের ছুটি শেষ করে আবার আমরা চলে আসবো তোমাদের প্রিয় আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে সাথে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈদ মোবারক।